আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক মানুষ কে জানেন? সে চোর না, সে ডাকাতও না, সে সেই মানুষ যে মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে বিশ্বাস রাখে না। 1400 বছর আগে কোরআন এই মানুষদের পরিচয় দিয়েছিল, আর আজ আমরা সেই আয়নার সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করি, অথচ তারা প্রকৃত মুমিন নয়। সূরা বাকারা আয়াত 8। দেখুন তো, এই আয়াত শুধু মুনাফিকদের গল্প না, এটা একটা সতর্কবার্তা, একটা আয়না যেখানে হয়তো আমি, আপনি, আমাদের সমাজ সবাইকে দেখা যাচ্ছে। আজ মানুষ ধর্মকে ব্যবহার করছে পরিচয়ের জন্য, রাজনীতির জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, ব্যবসার জন্য, এমনকি ইমেজ তৈরির জন্য। ফেসবুকে ইসলামিক পোস্ট, মুখে আলহামদুলিল্লাহ, ক্যাপশনে কুরআনের আয়াত, কিন্তু বাস্তবে প্রতারণা, ঘুষ, মিথ্যা, অন্যায়, মানুষকে ছোট করা। কুরআন বলছে সবাই যে ঈমানের দাবি করবে তাই বলে তারা সবাই মুসলিম না বা মুমিন না। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সংকট অর্থনৈতিক না, রাজনৈতিকও না, সবচেয়ে বড় সংকট হলো ভেতরে আর বাইরের পার্থক্য। মানুষ এখন চরিত্রের চেয়ে ইমেজ নিয়ে বেশি ব্যস্ত। কেউ নামাজের ছবি তোলে কিন্তু বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে। কেউ ইসলাম নিয়ে বক্তব্য দেয় কিন্তু কর্মচারীর হক মারে। কেউ দাড়ি রাখে কিন্তু মানুষের সম্মান করতে পারে না। এই কারণেই সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের পরে মুনাফিকদের কথা বলেছেন, কারণ বৈহিক সূত্রের চেয়েও ভেতরের ভণ্ডামি বেশি ভয়ঙ্কর। একবার নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহকে বিশ্বাস করি নাকি শুধু মুসলিম পরিচয়টা বহন করছি? কারণ প্রকৃত ঈমান শুধু কথায় না, আচরণে প্রকাশ পায়। আপনি একা থাকলে যেমন, মানুষের সামনে গেলেও কি তেমন? আপনার ফোনের স্ক্রিন আর আপনার সিজদা দুটো কি একই আল্লাহকে ভয় করে? মুনাফিক কখনো নিজেকে মুনাফিক মনে করে না, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। সেভাবে আমি তো ঠিকই আছি। আর ঠিক এই আত্মপ্রবঞ্চনায় মানুষকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। সূরা বাকারার 8 নম্বর আয়াত আজও আমাদের কাঁপিয়ে দেয়, কারণ এই আয়াত শুধু অতীতের না, এটা আজকেরও বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের মুখের মুসলিম না, অন্তরের মুমিন হওয়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।